কি খবর? সবাই ভালো তো? আমরাও এখানে বেশ ভালো আছি। দুপুরবেলা খেয়ে দিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি দুই বোনে, কিন্তু দুজনের গন্তব্য সম্পূর্ণ আলাদা। আমি যাব রানাঘাট আর বোন যাবে বারাসাত, কারণ বারাসাতে ওর জব শুরু হয়ে গিয়েছে। কি আনন্দ! পৌঁছে গেছি স্টেশনে। আমি রানাঘাট যাচ্ছি তার কারণ হলো গতকাল মাসি এসে বাবাইকে নিয়ে গিয়েছে। পরীক্ষা হয়ে গেছে, বন্ধু বান্ধবরা চারিদিকে ঘুরতে যাচ্ছে, এবার বাবাইয়েরও তো ইচ্ছে জাগে যে কোথাও একটা ঘুরতে যাই। তো ও গিয়েছে মাসির সাথে রানাঘাট এক রাতের জন্যে। আজ সকাল থেকে মোটামুটি রাতটা কাবার হওয়ার পর থেকেই ছেলেটাকে বড্ড মিস করছি, আর ছেলেটাও সমানে ফোন করে বলছে মা আমাকে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। তো আর মন তো চাইলো না বাড়িতে বসে থাকতে, ওই জন্য বেরিয়ে পড়লাম বোনের সাথে একসাথে। এসে গেছি প্রায় বাড়ির কাছাকাছি। মাসির বাড়িতে আমার যে মাসতুতো ভাই আছে, অ্যাকচুয়ালি ওর টানেই বাবাই বারবার এখানে ছুটে আসে। বয়সের অনেকটা ফারাক হলেও মামা ভাগ্নের সম্পর্ক কিন্তু পুরো বন্ধুর মতো। খুবই ফ্র্যাঙ্ক আমার ভাই। আর মাসির বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে, যেটা কিন্তু দেখবার মতো। আপনি দিনের পর দিন বাড়ির বাইরে উঠোনে বসে বা বারান্দায় বসে মাঠের দিকে তাকিয়ে থাকলে সময় কোথা দিয়ে বয়ে যাবে আপনি কিন্তু টের পাবেন না। এই যে সেই মাঠ, আর মাসির বাড়িটা ওই দিকটায়, যে সামনে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ঠিক ওইখানে ওই যে সাদা ঘরটা দেখা যাচ্ছে, একটা ছোট্ট ঘর, ওইটা হচ্ছে আমার মাসির ঘর। সন্ধ্যের পরে এই মাঠটা পুরো জমজমাট, মনে হয় যেন মেলা বসেছে। চারিদিকে নানান রকম হকাররা এসে বসে, নানান রকমের খাবার দাবার, ফুচকা, ফাস্টফুড, কোনো কিছুর অভাব নেই। ছোটবেলায় যখন আসতাম এখানে, এই মাঠের টানেই কিন্তু আসতাম। খুব আনন্দ হতো এই মাঠে, খেলাধুলো সমস্ত কিছু এই মাঠে। আর সন্ধ্যের পরটা সব থেকে বেশি মজা করতাম। এসে গেছি প্রায় বাড়ির সামনে। এখন দুপুরবেলা, হয়তো সবাই ঘুমাচ্ছে কিনা ভগবানই জানে। তবে ভাই বাড়িতে আছে, আর টোটোওয়ালা আমাকে আরও আগে নিয়ে চলে যাচ্ছিল, তা আমি থামালাম। তো ভাই বাড়িতেই আছে, হয়তো ঘুমাচ্ছে, কারণ ও তো নাইট ডিউটি করে এসছে। তো মিষ্টির প্যাকেটটা তুলে নিলাম, নিয়ে টোটোওয়ালাকে ভাড়া মিটিয়ে সোজা ঢুকে যাচ্ছি বাড়ির দিকে। একটু মাঠটাকে দেখে নিলাম। সত্যি মাঠটা ভাবলেন, মাঠটাকে দেখলেই খালি ছোটোবেলাকার কথাগুলোই মনে পড়ে। অনেকবার এসেছি মাসির বাড়িতে, তখন অবশ্য ঘর বাড়ি এরকম ছিল না, একদমই অন্যরকম ছিল। তো চলো যাওয়া যাক ভেতরে, গিয়ে দেখি সবাই কে কী করছে। ঘরের ভেতর থেকে কিন্তু কোনো রকম আওয়াজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিক তাই, যা ভেবেছি। সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভাত ঘুম দিচ্ছে আর কি। ওই যে বাবাই শুয়ে আছে, আর বাবাইয়ের পাশে মেশো। উঠে পড়লি কেন? উঠে পড়লি কেন? তোর চোখ দুটো পরে দেখো। ফোনটা তো পাছার তলায়, ফোনটা বের কর। ওরা সবাই ওদিকে ঘুমাচ্ছে, আর সেই পাকে মাসি আমাকে ধরে বেঁধে নিয়ে আসলো মাসির রান্নাঘরে। কিছু একটা রেঁধেছে, যেটা কিনা আমাকে খাওয়াবে। কিন্তু আমার তো পেট পুরো ভর্তি, কারণ ভাত খেয়েই এসেছি এখানে। তো মাসি কি খাওয়াবে? মাসি খাওয়াবে চিকেন। মাসি একটু চিকেন রান্না করেছিল আজকে, তো চিকেনটাই খাওয়াবে। কিন্তু আমি বেশি তো খেতে পারবো না, তাই মাসিকে বললাম যে 2 পিস দাও, 2 পিস একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, কেমন বানিয়েছো। চিকেনের কালারটা দেখে অসম্ভব লোভ হচ্ছিল। পেটটা খালি হলে পুরো বাটিটা কেড়ে নিতাম, পুরো বাটির মাংসটাই সাবার করে দিতাম। কিন্তু পেট ভর্তি, দুপুরবেলা সবে খেয়ে দিয়ে এসছি, এখন তো বেশি খেতেও পারবো না। ওর জন্য মাসিকে বললাম অগত্যা 2 পিসই দাও, 2 পিসই টেস্ট করি। কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, অসম্ভব, বেশ ঝাল ঝাল হয়েছিল। উফ, দারুণ দারুণ টেস্ট করেছিল মাসি। মাসি একদিনকে বাড়িতে আসলে বলতে হবে একটু খাওয়াতে। ওট 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 ওট, যা বাড়ি যা। কিরে, ওই আমাকে ডাকবি না? তুই আসলে আমাকে ডাকবি না? হ্যাঁ, এই জলটা নিয়ে আয়, জলটা ভরে রেখেছি, নিয়ে আয়, গায়ে ঢালবো। চা খাস তো? কিচ্ছু করতে হবে না। চা খাস তো? কিছু খাবো না। কেন? ধর, ভাত খেয়ে কেউ চা খায়? আমি খাই না। হ্যাঁ, খুব ভালো চুল কাটিং। চুল কাটিনি। তুই তাড়াতাড়ি ব্যাগ গোছা, ব্যাগ গোছা, তাড়াতাড়ি ব্যাগ গোছা। কিছু না রে। আমি কোথায়? চলো, তুই মুখ দেখাবি না কাউকে? কি অকাজ করেছিস যে মুখ দেখাবি না কাউকে?
8টা বেজে গেছে, যা দৌড়া। এই তো এইবার চুলের ফ্যাশনটা এতদিনে ভালো লাগছে, এত সুন্দর লাগছে জানা যে বলবো কি, বলার কিছু নেই। তুই আমার ভিডিওতে দেখে নিবি তোর চুলের ফ্যাশনটা ঠিক কিরকম লাগছে। এইরকমই ফ্যাশন, এটাই ফ্যাশন। তুই আর বলতে আসিস না, তোকে পিটিয়ে একেবারে এরকমই হচ্ছে। একটা ঢুকিয়ে নে। আরে খেলে খাও। চুলগুলো গার্ডার দিয়ে ঝুটি বাঁধছ না। এই সারাক্ষণ বেঁধে রাখলে কি তোকে- বলতো? তাহলে কপালটা ভরবে না। হসপিটালে বেঁধে যাস, নাহলে এইভাবে তো, কপালে ভালোই থাকে। এইভাবে তো ভালো লাগছে না। ভালোই থাকে। কি ফ্যাশন! পাশ দিয়ে চুলটা কাটলে পরে আরো বেশি ভালো লাগবে। তুই এইসব শেখাচ্ছিস এই ছোট ছোট ছেলেপিলেদের? আমি তো তিরুপতিনাথ আছে না, ওখানে সবাই চুল দান করে। ঠিক আছে, ভিডিওটা বন্ধ করলো। বাবাই 2 মাস বাদে বাড়ি যাচ্ছিস, কেমন লাগবে? 2 মাস। ওদিকে তো একজন বুড়ো বুড়ো করে পাগল হয়ে গেল। জানা কিছু বল, এতদিন বাদে আসলাম তোর বাড়িতে। ও তোর চুলগুলো সত্যি জানা মারাত্মক লাগছে। আমার সাবস্ক্রাইবাররা দেখবে খালি তোকে। হ্যাঁ, ঝুটিটা দেখি কেমন লাগছে, এবার দেখি মুখটা তোল। হ্যাঁ, ভালো লাগছে, এইভাবেই ভালো লাগছে। এভাবেই তো ভালো লাগবে। দুদিকে ছোট ছোট দুটো ছোট ছোট অনেকগুলো শিং। আরে সিং না, এগুলো কি বলতো, এবার চুলগুলো ভালো করে কাটতে হবে। তুই তো এমন করছিস মনে হচ্ছে আমি এতক্ষণ ধরে সব চুল টুল বেঁধে তোর সামনে আসলাম, এখন আমাকে কেন খারাপ লাগছে? তো যেমন লাগছে লাগছে। বাবা কিছু বললো না? মেশো কিছু বললো না তোকে? আমি স্টাইল দিচ্ছি না তো, এটা কি হচ্ছে এটা? চুল বড় করছি। তো মনে আছে সে একবার মেশো এরকম ফ্যাশন করেছিল, মেশো নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে বাটি ছাট করিয়ে নিয়ে চলেছে। আমি বলছি জনা এটা তুই কি চুল কেটেছিস? বলছে আমার বাবা আমাকে জোর করে কাটিয়ে দিয়েছে। যে আমি একটা না, আমার সব বন্ধুরা ছিল ওর কাছে, সব শুনতো। মানে এটা তো ফ্যাশন না তিরুপতি? গিয়ে কি করবে এই বড় বড় চুলগুলো? ওখানে দান করে, দান করে তারপর করতে হবে। এই তুই গেঞ্জি জামা পর, আমিও দান করব। পরে বাড়ি চ। আমিও দান করব। চুল বড় বড় করব। আরে এত বড় বড় করবি, করে 5,000 টাকা করে চুল বেচবি। 5,000 টাকা তাহলে আর চাকরি করতে হবে না। চুল বড় করে বেচলে হয়ে যাবে। ওই দেখ তোর মার আওয়াজ পাওয়া যাচ্ছে। চ চ বাড়ি যাবো, আর ভালো লাগবে না, চ। হ্যাঁ, শুরু করে দে। ওরে এক- আচ্ছা, বোনেদের মধ্যে সব থেকে ঝগড়াটা কে? হ্যাঁ 2 কেজি তো 1 কেজি দিচ্ছে। হ্যাঁ 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 মাসি, বোনেদের মধ্যে সব থেকে বেশি কেউ ঝগড়া? না। ও কিন্তু ঘুমচান ভিডিও করছে, ঠিক আছে? এসবের মধ্যে তুমি কিন্তু ঝগড়া করবে না। আমি সাক্ষাৎকারে বলছি সাক্ষাৎকারে বলছি। আমরা 6 বোন 4 ভাই, আমাদের কেউ ঝগড়ে না, কিন্তু সবাই খুব কাজে, দুটোর জন্য একটা জন হয়নি। বুঝলি? কিন্তু আমাদের সব কোথাও বোন- বলতেও লজ্জা লাগে। বলবে বলবে তোর মায়েরা কয় ভাই বোন? হ্যাঁ 6 বোন 4 ভাই। উড়ি আমার সাপাড়ায় যে 21টা, হ্যাঁ, বলো। সাপাড়ায় যে একজনের 21টা, সেটা তো আমার কেউ না। না, আমাকে যদি জিজ্ঞাসা করে বলবে যে 10। হ্যাঁ, চলে জানা, তুই কিছু বলবি এ ব্যাপারে? বললে ওটাই দে, ওটা দিস না। দিয়ে ও আটা উপরে রাখো, উপরে রাখো। মামাকে একটু খাওয়া, মামাকে একটু খাওয়া, খাওয়া না। তুই ক্যামেরাটা অফ কর না। কেন ক্যামেরায় সব যাবে না? চাপ নিস না, সব যাবে না। পরে পরে আচ্ছা, আমি যা মিষ্টি নিয়ে আসলাম তার অর্ধেক তো তুমি ওকেই দিয়ে দিলে। কার কোথায় অর্ধেক দিলাম? তুই কি আছে বলি তুমি কথা বলিস? মিষ্টি দিলে কেন একবারে? বলু জল জল বনু? জল জল বনুকে? ও তো হনু। খাওয়ার বিষয়ে যেরকম বলিস, সেই নাক থেকে তো কোনো আরো ওই জন্য রকম ছেলেটার চেহারাটা ট্যাংটা খারাপ হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। ওই জন্য ছেলেটার চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি এতদিনে বুঝলাম। আর ডিম টিম কোনো সময় যাবি না, ওটা না। আগে খেয়ে আগে শরীর বানা, তারপরে যাবে জিমে। জল খাবি বেশি তা করে। তুই কি ভাবছিস ও জিমে যায় বলে আর খাওয়া কামাই আছে নাকি? কিছুই খাচ্ছে না, এটাকে খাওয়া বলে না। দিয়ে দাও। খাওয়া খাওয়া খাই। ও আমার সাথে গেছে মোগলে, ও ক্যামেরাটা আমি অফ যে কর। খাইতে পারি না তাও আমি করে এগুলো দেবো। কেটে দেবো, কি চাপ নিস না। গেছে মোগলাইয়ের 3 ভাগের 4 ভাগের মধ্যে 3 ভাগ খেয়েছে।
আমি ওর সাথে গিয়ে একটা চাও খেয়েছি, ওই এক ভাগ খেয়েছি, এসে ভাত খেয়েছি। কোথায় খেলো বলে কোথায় খেলো, এটা কোথায়? আমাদের পুরী ওই একটুখানি খেয়ে চেয়ারা হবে না, এত এত খেতে হবে, তারপর চেয়ারা হবে। ওখানে 6-7খানা টুকরো, সে এত এত তরকারি খেতে পারি আমি? মোগলের চেহারাই দেওয়া নাই থেকে রানাঘাটের মোগলের চেহারা ওই মোগলাই 2-2.5খানা খেয়ে নেবো। চেহারা দেখাই যায় কালকে যে মোগলাই দেখছে এর 2.5 গুণ বড় বাকি দোকানের মোগলাই এখানে মোগলাই কত করে? তাহলে আমাদের ওখানকার গুলো সাইজে গুলো ছোট, হ্যাঁ, তাহলে কি ওরা আমাদের দিলে কি ওখানকার করে? গুলো হচ্ছে 50 টাকা করে। 50 টাকা কেজি কেন? মামাকে দিয়ে দে। মা ভাই নেই তুই এখন কি করবি? এখন কি করবি? ঘুমিয়ে ঘুমাবো, তো গেলে আবার ঘুমাবো। ঘুম আসবে একবার। সারা 3 টাকা ঘুমার জন্য আবার তো নাই চলে যেত না আবার নাই পুরো কালকে 4টে ছুটি। এখন 7টা যাবে কালকে আর কি তারকেশ্বর গেছিলি? যেতে পারবে কত বছরে? প্রত্যেক বছর যাস? কি করে যাস ভাই? সবাই আমি একবার গেছিলাম এই বছর আর আগের বছর। শেওড়াফুলি থেকে পুরো তারকেশ্বর মন্দির পর্যন্ত পুরো হেঁটেই যাবো। হ্যাঁ, তো হেঁটেই তো পুরোপুরি গেছি। তারপরে যা অবস্থা হয়েছে ভাই, কেন? কেন মানে তুই তো প্রত্যেকবার গে যাস তোর অত গেল। আর তারপরে যাবো 5 বারে তো। পুরো এত বড় বড় ফসকা হ্যাঁ, বলছে। হ্যাঁ, পাপি। ও পাপীদের ফসকা করে? তাহলে কি? এসব তো মানুষ তো, তাহলে কি? তুই আসল পাপী, তুই এই সমস্ত কথা ছড়াচ্ছিস। আমি কোথায় আমাদের দরবার? আমার যাই হোক না, আমি যেতে তো সারা পেরেছি। বছর বাবাকে ডাকবা না, সবাই যাচ্ছে, আমিও যাবো। আরে এত সহজ নাকি? সারা বছর ডাকতে হবে। না না আনন্দ করতে আনন্দ হচ্ছে, আমি যাচ্ছি, সবাই যাচ্ছি। ইজি প্রত্যেকদিন পুজো করে, ইজি না। মহাদেব পুজো করে হ্যাঁ, থাম তো। ওই পুজো করলে বলে তুই বলছিস না, দাঁড়া, ও এখন আমাকে নিয়ে পড়েছে। বললে হ্যাঁ, বলে যে আমি পুজো করি। করে তো। জীবনে সবচেয়ে বড় ড্রিম কি আছে? তো বড় ড্রিম কি? সবচেয়ে স্বপ্ন বড়? আমার সবচেয়ে বড় স্বপ্ন আছে কেদারনাথ যাবো। ও আচ্ছা, ওইরকম স্বপ্ন যে। হ্যাঁ, এরকমই। হ্যাঁ, তো যাবি তো, ফোনের ভালো কথা। রিংটোন থেকে সবকিছু বলবে না, সব বাবাই খালি, বাবাই চলছে খালি। বেশ, বাবার নাম নিয়ে ঘুমিয়ে পড়ে। এই বাচ্চা, ও একবার বাবাকে সাহায্য চুল মানুষের করছো তো বেশো তুমি আর এসব বলো না আমাকে। চুল মানসিক আমি রেখেছো, এটা একটা- ভাষা। হ্যাঁ, তুমি আমাকে বলতে এসো না। আমি বাড়ি থেকে টুপি ছাড়া বেরোই না। গেছি এখন টুপি ছাড়া, তুই দেখেছিস? ফ্যাশন বাড়িতে ভালোই বুঝিয়েছিস। আমার একার না তো। চলে চুপ যাচ্ছে। কর, ওই তো আকাশ তোর যাচ্ছে। বন্ধু, তাই তো রতন চেনে, না, ওরা সব চেনে, পরীক্ষা দিতে যাচ্ছে। ওই সবাই মিলে ওই ফ্যাশনটা করেছিস। শোন, চুল যদি বড়ই রাখতিস, প্রত্যেকটা চুল এই তো তুই বড় বলো তো, রাখতিস, এখানে জামাটা এখানে এখানে। আমি তুই কি এরকম- করেছিস? শুধু এইটুকু বড় রেখেছিস, এগুলোকে ছোট করেছিস। এটাকে তুই আমাকে বোঝাচ্ছিস? হ্যাঁ, তুই আমাকে বোঝাচ্ছিস? সাধু সন্ন্যাসীরা যখন চুল বড় করে জানো এইভাবে না করে না। আমি তোকে কি বলছি, আমার কথাটা শোন। ওটা তো পুরনো যুগ ছিল, এটা নতুন যুগে মা বাবাকে বুঝেছিস? ডিজিটাল যুগটা বুঝতে পারছি না। ডিজিটাল জানো সব ডিজিটাল যুগ। এই দেখ বেরোচ্ছে। আমি বললাম না, আমি যখন দিয়েছিলাম পুরো ব্যাগ একদম আটা ছিল। এগুলো ভালো দিয়ে গেলে তো আবার রাখতে হতো তাই না ধরে আমরা দিয়ে আসতাম, তোকে নিয়ে যেতে হতো। সব দিন শেষ। দেরিটা আর কিছু হয়েছে এখন। সোনা যা ভাওতা মারতে শিখেছিস তুই। আমি বাইরে আমি মাসি, ছেলেকে সাবধান কিন্তু আমি বলে আরে দিলাম। ক্যাপ ছাড়া তো কি থাকি না। কি দিয়ে ভাওতা মারছে তুমি? কোথায় কপি? একটা অ্যাপ না মিলিয়েছে, সেখানে 12 ঘন্টার মধ্যে সব সিনেমা দেখে। ইয়ে দেখি, লাকি ভাস্করটা দেখি। লাকি ভাস্করই দেখছি আমি। কালকে রাত্রে অর্ধেক দেখেছি, আজকে রাত্রে আবার দেখছি। পুষ্পা স্মৃতি বলেছে লাকি ভাস্কর দেখা করে তোর আর কয়েকদিন আর কিছু দেখতে ইচ্ছে কিচ্ছু করে না। দেখতে ইচ্ছে না, কিচ্ছু না। আর পুষ্পাটু তো দূর কি বাজে। পুষ্পাটু কেমন সিন বলতো? দুটো হাত পা বেঁধে আমি রেখেছে। শুনতে চাই না, স্পয়লার না। আরে Spoiler না। কামড় দিয়ে লোককে মারে, একদম বাজে, একদম সে নুবড়া দেখবো নুবড়া লাগে। দেখবো। আমি দেখবো জানি না, আমি কম্পিউটারে পুষ্পা করছিল। থেকে, পুষ্পা পার্ট 1টা এত ভালো হয়েছে, বাট পুষ্পার থেকেও আমি অনেক ভালো ভালো অনেক জিনিস দেখেছি, ওয়েব সিরিজ বলো বা সিনেমা। এই ফ্যাশন হয়েছে, চবার ছুতো কর, ব্যাগ নে। হ্যাঁ, এ তুই মোজা পরবি? না পাতলা মোজা এনেছি। না না, কাটা মোজা। এখন দেবো না। দেখতে তো দাও, পরবো না এমনি তো এখন। বার করবো কি করে? ওই তো ট্রেন থেকে কিনলাম। কাটা মোজা। কেন? 2 দিন পরেই ছিঁড়ে যাবে।
এই কি গাধা, তো তুই যদি ওটাকে নিয়ে এখন যুদ্ধ করিস তাহলে ছেড়ে যাবে নাকি মাসি? পর দেখ এখনই করবি না। শুধু এইটুখানি কাটাই। বাচ্চাদের তো আরে বাচ্চাদের না, ও তো দেখি ও মানে এখনো ছাপড়ি জানেই হয়নি, না। ছাপড়ি হয়নি। চাকরি হতে হবে দেখতে পার। পড় আগে, তারপর তো কি রে এ রে, পড়ার পর বুঝতে হবে এটা জিনিসটা কি। হ্যাঁ, যেটুখানি দরকার সেটুখানি তৈরি করছে, তার চেয়ে আর বেশি তৈরি হয়নি। তুই টেনে বড় করতে পারবি না তো। এই মজা দেখেছি ছাপড়ি মজা। ছাপড়িরা সবই ছাপড়ি, তুমি বড় কাদায় দৌড়ায় এই মজা পরে ক্রিকেটে দেখেছি। তুমি পাপড়ি, সব বাচ্চাগুলোর রঙিন রং করে জামা প্যান্টে বোতাম খুলে মজা পরে কাদার মধ্যে দৌড়ায়। না 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 তাড়াতাড়ি কর। চাপড়ি করে। ওর মা বলছে বলছে ছাপড়ি পড়ে। আপনি বুঝা। ওই কাগজটা নিয়ে নে, ওটা উনুনে যাওয়া হবে, ওটা ব্যাগে ঢুকিয়ে দে তো জানা। চল এবার কাদায় আমরা দৌড়াবো। কাঠ আছে তো, তুমি করো কাঠ ওর থেকে জল দিবে। ঠিক আছে। জ্বালা দিয়ে দেখো কাঠটা। ভাই সেগুলোর দাম কত দিয়ে দাও। নে নে, এই চল সবাইকে প্রণাম কর, করে দৌড়া। আর প্রণাম করতে হবে না তো। না আর দাঁড়াবো না। আগে জুতোর ইয়েটা বার তোরই কর। বরং তো প্রণাম করি আমি, দাঁড়া তুই একটু দাঁড়া, আমি একটু প্রণাম করে গেছি। এই না এই, এই কি না দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়া। এ মেশো, সব নিয়েছিস? ঠিক আছে। ফোনটা নিয়েছিস তো? হ্যাঁ, এরম চুল কাটবো না যেখানে বারবার এরম এরম করতে হয়। এ ফোনটা আরে নিয়ে আমার তো এরকম ভগবান তো স্টিক এরকম দেয়নি না, করতে। শুনতো আমার পুরো একদম ওরম চুল কাটবোই না। এ ফোনটা নিয়েছিস তো? পুরানো না। ওইটারটা তাতে গায়ে দে, এখন ভালো শীত দেখে করবে। দেখে ওইটাই তো সোয়েটার গায়ে দিয়ে দাও, যে ঠিক করবে এখানে। ওটা পরলেই কাশি হবে। আরে না করবে না। আরে ঠিক কাশি আছে। হবে। আসছি মাসি, মেশো আসছি। আর এখন আর আমার থাকা, আমি থাকলে আমার মা ওদিকে পাগল হয়ে যাবে। তুই তো বুঝি আমি। ও আমি জনাকে প্রণাম করতে যাচ্ছি। এই সবাই এখন খালার মুখ করছে। বড়ুয়ার দিয়ে মুখ আশীর্বাদ কেটে করি, বলবে, অনেক বড় হও। চুল জানা জানা, এমনি কিন্তু তুই আসল যেটা তোর এই চুলের যে আসল ফ্যাশনটা, সেটা করে আমাকে একটু ছবিটা তুলে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে। আর ওইসব তিরুপতি ওইসবগুলো বাড়ির লোকের জন্য রাখবি, ঠিক আছে? না না ওইটাই। আর মেয়ে এই তো মাসি, না না এটাই মানুষ। এটাই মানুষ আছে যে চারিদিকটা কেটে ফ্যাশন করবে আর শুধু মাঝখানে। নাহলে বোনারা ঢুকতে দেবে না তো। এটা অত বুঝতে পারবে না, ক্যাপ পরে না। এই আমার সাইকেলের মধ্যে ক্যাপ গুলো আছে, আমি ক্যাপ পরে পুরো একদম হসপিটালে 10 হাত দূরে গিয়ে তারপর খুলে তারপর রাস্তা দিয়ে আসি। ঠিক আছে তাহলে আসছি, মেশো আসছি। আচ্ছা আসবো আসবো। হ্যাঁ হ্যাঁ আমার জুতো এদিকে। ভালো থাকো। সেই হ্যাঁ, হ্যাঁ, একদিন আসবো এসে মাসি। আর কেমন দিয়ে আসবো? এই যে আসবো, থাকবোটা কি করে বলো দেখিনি? আমি যদি চলে আসি তাহলে ওদিকে মা কি করবে বলো? দোকান সংসার বাবা সব মাসে প্রথমে সব গুছিয়ে দিয়ে সব নিয়ে জর্জরিত হয়ে যাবে। তো আসার 10 মিনিট আগে, আসার পুরো 30 দিন আগে চলো, আমাকে চলো, বলে চলো। রাখবি যে আমি এই তারিখে আমি যাচ্ছি। ওই সোয়েটারটা ধরে নেক্সট টাইম তাই করব। এই তো সেটা তো আছে। তুই পরে নিবি, আমার মার আবার ঠান্ডা। আরে এটাই তো উলি কটের। আর তাছাড়া গায়ে দিচ্ছি, দেওয়া নেই। আরে ওর ব্যাগে তো রয়েছে, যদি সেরকম ঠান্ডা লাগে ব্যাগ বের করে পরে নেবো। সোয়েটারটা একদম নিচের দিকে ঢুকবে। ঠিক আছে ভাই, টাটা। লাইক করবেন। হ্যাঁ না না কিচ্ছু বললে হবে, কিছু বললে কিছু বললে। একটু জোরে লজ্জা না করো। না না কিচ্ছু বলতে হবে না, তুই এগো না। কেন আমাকে কেন এত ভিডিওর মধ্যে আছে? না আমি কিচ্ছু বলতে না, কিচ্ছু কথা না না করার কোনো দরকার নেই। ভিডিও অতটাও ভালো হচ্ছে না কিন্তু। কিন্তু শয়তান বলছে ভিডিও অতটাও ভালো হচ্ছে না। একবার একটু বলে দে। না 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 কিচ্ছু করার দরকার নেই, তোকে আমি বলছি না ক্যামেরাটা অফ কর। এই ঠিক আছে আসছি। হ্যাঁ। চলো মাসি আসছি। হ্যাঁ ও মাসি, সময় সুযোগ পেলে যাবে মেশো। মেশো তো কোনো কালেই যায় না। আসছি, টাটা। এই জানা, এই জানা, এই জানা, এ খানা। মাসির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর 5টা 6 মতো বাজে, আমাদের ট্রেন হচ্ছে 5টা 35-এ।
তো এতক্ষণ ধরে বসে বসে আর কি করব, তাই দেখলাম একটা লোভনীয় খাবার চিকেন সাটে নিয়ে নিলাম। আমি একাই নিলাম, বাবাই খেলো না, বাবাই কোল্ড ড্রিঙ্ক নিয়েছে। আর বাবাই আসলে একটা গোটা দিন কোল্ড ড্রিঙ্ক খেতে পারেনি, তো তাই একটা কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়েছে। জামা পরে তো হেভি লাগছে। আমি তো 50 দিন বাদে এসেছি। কুটুস এদিকে 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 আসো কুটুস। তোমার ফোনে কতগুলো মিস কল এসেছে দেখো তো, দেখো। আমি নিয়েই বসেছি কিন্তু খালি দেখো কাটা চিহ্নটা দেওয়া। বাবা বাবা বাবা, এ দেখো বুড়োকে নিয়ে এসেছি। এই তো কেমন আছো? ভালো। চাটা খেয়েছো কিছু? শরীর কেমন আছে? দুপুরবেলা ভাত খেয়েছিল তো? বাবা আজকে উঠিনি একদম, চা খাইনি, লেবু ঠিক আছে, আজকে ঠান্ডাটাও ভালো পড়েছে। মা বলছে চা খাওনি, তুমি বললে হ্যাঁ খেয়েছি। চা খাইনি, আমি ওই যে চা পড়ে আছে বাইরে। তুই তো আবার চা করবে তখন খাস, খাস তখন আবার খাস বাবা, তখন আবার তুই খেও। চা করবে তখন খাস। তুই চা বুঝতে করবে পারছো যেমন, অবস্থাটা? ঠান্ডা জমে যাচ্ছে। কিছু বলিস না। বাবা কি আনিনি ঠান্ডা কিছু, বাইরে। বললোই তো কালকে আমি যাবো বাজারে। ও আর তুই আনবি? হ্যাঁ ওর জন্যে আমার পটি পেয়েছে, আমার পটি পেয়েছে, যা আমি পটি তাড়াতাড়ি পায়, বাড়ি যাবো। পায়খানা পেয়েছে ভুলেই গেছি তো। ওর জন্যে আমি যাইনি মা, আমার কোনো দোষ নেই। না, এনে আবার রান্না করা, সকাল সকালে উঠবি না তো। ঠিক আছে বাবা, তুমি আবার একটু নিয়ে এসো। পায়খানা পেয়েছে ওনার, এই না। কাঁচা জামা প্যান্ট। পানি পড়িয়ে দিয়েছিস? ভালো করেছে। আমি জামা পরানোর কথা ভাবছিলাম ওকে, মানি এসে পড়াই দিচ্ছে তোমাকে। মা 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 মা। চলো আমরা বাড়ি চলে এসেছি বাবাইকে তুলে নিয়ে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ সকাল। দেখ, আমি যে বলছি কোনো মর্যাদা আছে তার, ওদিক থেকে উনি কিন্তু বকর 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 করেন। মন্দিরে বলে তৈরি হচ্ছে কিন্তু পায়খানা পাইনি। তৈরি হচ্ছে, আমি এখানে জামা ছাড়ছি বলে মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আশ্চর্য কথা।